তাহলে এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা তোমাদেরকে 46 থেকে 65 পর্যন্ত সমস্ত প্রশ্নের সমাধান তোমাদেরকে করাবো। এই ভিডিওটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ এখানে অত বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেইও। তবুও তোমরা দেখতে পারো, কারণ শেষের দিকে কয়েকটা প্রশ্ন আছে যেগুলো একটু গুরুত্বপূর্ণ এবং এক্সামে আসার মতো। ঠিক আছে, তো চলো আজকের প্রশ্নগুলো আমরা তাহলে সমাধান করতে শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটার দিকে আমরা ফার্স্ট চলে যাই। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন আমরা তোমাদেরকে সমাধান করাবো। তো এছাড়াও দেখো, আমাদের আর.এস. আগরওয়ালের অলরেডি কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেলেছি। টাইম এন্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কাজের চ্যাপ্টার, টাইম এন্ড ডিস্টেন্স সময় ও দূরত্ব চ্যাপ্টার, পাইপ এন্ড সিস্টেম, পাইপ, নল ও চৌবাচ্চার অঙ্ক, এভারেজের চ্যাপ্টারটা চলছে, আর নাম্বার সিস্টেম চলছে, আর বর্গমূল ও ঘনমূল এই চ্যাপ্টারটা আমরা কিন্তু করে ফেলেছি। স্কোয়ার রুট এন্ড কিউব রুট যে চ্যাপ্টারটা রয়েছে কমপ্লিট করে ফেলেছি। সেজন্য যারা দেখোনি, আমি নিচে সমস্ত লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো, এই ভিডিওর নিচেই দিয়ে দেবো, সেখান থেকে প্রত্যেকে ক্লিক করে দেখে নেবে। ঠিক আছে, তো চলো আজকের প্রশ্ন আমরা প্রথম যেটা আছে সেটা সলভ করি। ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, এক্স একটি বাস্তব সংখ্যা হলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এই সংখ্যাটি কত? এইখানে প্রশ্ন একটা অপশন দেওয়া রয়েছে। কি করে করবো এই ধরনের প্রশ্ন? যখনই বলা হয়েছে এক্স একটি বাস্তব সংখ্যা, মানে কি রিয়েল নাম্বার যেটাকে বলি। অবাস্তব মানে কি, যেগুলোতে রিয়েল নাম্বার নয়। ঠিক আছে, সেইগুলো সেই প্রশ্ন নয়, বলেছে বাস্তব সংখ্যা মানে কি সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, জিরো হতে পারে, সবকিছুই হতে পারে। এখন বলা হয়েছে তাহলে এই এর মানটা কত, এই নিচে যে চারটে অপশন দেওয়া রয়েছে তার মধ্যে কি করব। দেখো, যখনই স্কোয়ার রয়েছে আমরা এটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণে প্রথমে কমপ্লিট করবো। তো প্রশ্ন কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তুমি এটাকে দ্বিঘাত সমীকরণ করতে গেলে তুমি কি করতে পারো, এক্স স্কোয়ার প্লাস কি, দ্বিঘাত সমীকরণ কি মানে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙতে, টু ইন্টু এ কত, এ হলো এক্স, বি কত, দেখো বি ওয়ান লিখলে তো আমাদের হবে না, কারণ কি এখানে শুধু এক্স আছে, আমাদের টু এক্স লিখেছি, তাহলে এই টু এক্সটাকে শুধু এক্স বানাতে গেলে আমাদের হাফ দিয়ে গুণ করতে হবে, তাই তো। তো কেটে গেলে দেখো তো এক্স স্কোয়ার প্লাস দুই দুই কেটে গেলে আমাদের সেই এক্সই পড়ে থাকে। আর এইটাকে কি, যেহেতু এক্স স্কোয়ার প্লাস টু এ বি করেছি, বি মানে কি ওয়ান বাই টু নিয়েছি, তাহলে ওয়ান বাই টু তার স্কোয়ার, এটা করে ফেললাম। ওয়ান বাই টু স্কোয়ার মানে কি থ্রি বাই ফোর, ওয়ান বাই ফোর। তাহলে দেখো টোটাল এক থেকে ওয়ান বাই ফোর লিখে ফেলেছি, আর এক্সট্রা কত বাকি পড়ে রয়েছে, থ্রি বাই ফোর এই সংখ্যাটা বাকি পড়ে রয়েছে, তাই তো। এইটুকু যদি যোগ করি আমাদের কত হয়ে যায়, ওয়ান হয়ে যায়, তার মানে এই যে ওয়ান হয়ে গেল, টু টু কেটে গেলে মাঝখানে এক্স আর এক্স স্কোয়ার, তার মানে এই যেইটা রয়েছে এইটাই কিন্তু আমরা এখানে সাজিয়ে লিখলাম। তাহলে এটা কি লিখতে পারি, স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে এক্স প্লাস বি কোনটা, ওয়ান বাই টু, এই তো ওয়ান বাই টু তার স্কোয়ার প্লাস কি হলো থ্রি বাই ফোর। এখন প্রশ্ন হলো, আমাদেরকে বলেছে যে তাহলে কি হবে এর মধ্যে দিয়ে। দেখো, এই সংখ্যাটা এক্স এর মান কি হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, শূন্য হতে পারে। আমি যদি শূন্য বসাই তাহলে কি এটা ওয়ান বাই টু তার স্কোয়ার মানে ওয়ান বাই ফোর, যেমন তিনের থেকে তিন বাই চারের থেকে কি বড়ই হবে। যদি মাইনাসও বসাও তাহলে দেখো, শুধু মাইনাস ওয়ান বাই টু বসালে ভিতরেরটা জিরো হয়ে যাবে। এক্স এর মান যদি মাইনাস ওয়ান বাই টু বসাও, ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু কত হয়ে যাবে, এটা জিরো হয়ে যায়। যেহেতু জিরো হয়ে যায় তার মানে এর মানটা এসে দাঁড়ায় থ্রি বাই ফোর। কিন্তু এছাড়া তুমি যেই মানই এক্স এর মান বসাও না কেন, এক্স এর মান ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু ছাড়া তুমি যেই মানই বসাও না কেন, তার জন্য কিন্তু এর মানটা কি তিন বাই চারের থেকে বেশি হবে। সুতরাং এইটার মান আমরা বলতে পারি কত, তিন বাই চার তার সমান, অথবা তিন বাই চারের থেকে বড়, তাই তো। এক্স এর মান শুধুমাত্র মাইনাস ওয়ান বাই টু বসালে এটা থ্রি বাই ফোর হয়, মানে তিন বাই ফোর এর সমান। আর এক্স এর মান তুমি নেগেটিভ বসাও, পজিটিভ বসাও, যেহেতু বাইরে স্কোয়ার আছে সেই জন্য এটা আমাদের কি হতে পারে, বা শূন্য বসাও, তিন বাই চারের থেকে সবসময় বড় হবে। তাহলে আমাদের প্রশ্ন কি রয়েছে, এক্স এইটার মান, এই টোটালটার মান যেটা রয়েছে এটা কি তিন বাই চারের থেকে ছোট? কখনোই না, তিন বাই চারের সমান অথবা বড়, তাহলে ছোট এটা হবে না। দ্বিতীয়, শূন্য, না শূন্য তো কোনোভাবেই আমাদের আসছে না, যে তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না। সর্বদা ঋণাত্মক, ঋণাত্মক কোনোভাবেই আসছে না, সুতরাং এটাও অ্যান্সার হবে না। তাহলে যেটা পড়ে রয়েছে ডি, তিন বাই চারের থেকে বৃহত্তর অথবা সমান, তাই তো। তিন বাই চারের থেকে হয় বড় না হলে সমান, তাহলে ডি আমাদের অ্যান্সার হয়ে গেল, বুঝলেন। কেন, যখনই দ্বিঘাত, যদি এইটা আমাদের ত্রিঘাত দেওয়া থাকতো তাহলে আমরা কিউবের আকারে আগে প্রকাশ করে নিতাম। ঠিক আছে, যেহেতু দ্বিঘাত রয়েছে মানে দ্বিঘাত স্কোয়ারের ফর্মুলায় আমরা এটাকে বানিয়ে নিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে 47 এই নম্বর, যে এন যদি একটি প্রকৃত সংখ্যা হয় যাতে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই নাইন যেটা দেওয়া রয়েছে, প্রশ্ন করা হয়েছে এন সংখ্যাটি প্রকৃত সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় সেটা বের করতে বলা হয়েছে, কোনটা সঠিক নয়। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, দেখো এইটাকে কি লেখা রয়েছে, ওয়ান বাই টু
প্লাস 1/3 প্লাস 1/7 প্লাস 1/n। এটা হচ্ছে, তাহলে তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো এইটুকু তুমি করে নাও, এইটুকু 2 3 7 লসাগু কি হয় 42, 42 কে 2 দিয়ে ভাগ করলে 21, 21 একটু 21 প্লাস 3 দিয়ে ভাগ করলে 14, 14 আজকে 14, 7 দিয়ে ভাগ করলে 6, 6 আজকে 6 প্লাস এটা কত 1/n। তাহলে 21 আর 14 কত হয়ে যায় আমাদের 35 আর 6 41/42 প্লাস 1/n। এখন বলা হয়েছে যে এটি একটি n একটি প্রকৃত সংখ্যা যাতে করে এই সংখ্যাটি একটি প্রকৃত সংখ্যা হয়। কোন ক্ষেত্রে বলতো এটা একটা প্রকৃত সংখ্যা হবে? প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কোন ক্ষেত্রে হবে? ন্যাচারাল নাম্বার মানে কি বলতো? 1 2 3 4 5 এগুলো সব হলো আমাদের ন্যাচারাল নাম্বার, এই পূর্ণ সংখ্যাগুলো, ঠিক আছে? তাহলে এটা আমরা যদি বানাতে হয় n এর মান কত হতে হবে? দেখো এটাকে যদি আমি উপরে 41 রয়েছে 42, আমি যদি এটা করি তুমি কি বলতে পারো এটা যদি লসাগু করি আমাদের কত হয়ে যায় 42n, আর এটা হয়ে যায় 41n প্লাস আমাদের কি 42, তাই তো? লসাগু কি হয়ে যায় 41n প্লাস 42। এবার তুমি বলতে পারো এইটার মান কত হলে, n এর মান কত হলে এটা আমাদের কেটে যায় সম্পূর্ণভাবে? তুমি বলো, n এর মান যদি, এটা লেখারও দরকার নেই, না লিখেও বলতে পারো। হুম? এটাকে পূর্ণ সংখ্যা বানাতে গেলে, এটা যদি পূর্ণ সংখ্যা বানাতে হয় n এর মান কত বসাতে হবে? তুমি বলবে n এর মান যদি আমরা 42 বসাই তাহলে সংখ্যাটা কত এসে দাঁড়ায় 41/42 প্লাস 1/42 যোগ করলে আমাদের কত হয়ে যায়? নিচে 42 আর উপরে 41 প্লাস 1 মানে 42, 42/42 কেটে গিয়ে আমাদের 1 হয়ে যায়। তার মানে n এর মান কত হতে হবে? হয় 42 অথবা 42 এর কোনো গুণিতক, তাই তো? তাহলে আমি কি বলতে পারি অ্যান্সার আমাদের কোনটা হবে? 42 কে আমি 42 কিসের কি কি দিয়ে তৈরি? 42 হলো আমাদের কি কি দিয়ে ভাগ যায়? 2 দিয়ে, 3 দিয়ে আর 7 দিয়ে। তার মানে কি আমরা বলতে পারি n হলো n, এছাড়া 6 দিয়ে যায়, সবকিছুতেই যায়, ঠিক আছে? আমি বলা হচ্ছে n কি, n এর মান কত আসছে? n এর মান আসছে 42 বা 42 এর গুণিতক। n 2 দ্বারা বিভাজ্য, অবশ্যই 42 2 দ্বারা বিভাজ্য, মানে এইটা আমাদের অ্যান্সার হবে। n 3 দ্বারা বিভাজ্য, 42 3 14 42, এটাও হবে অ্যান্সার। n 7 দ্বারা বিভাজ্য, অবশ্যই 7 দ্বারা 6 7 42, এটাও হবে। তার মানে আলটিমেটলি n এর মান কি 84 থেকে ছোট, বড়? 84 থেকে এরকম কোনো ব্যাপার নেই। n এর মানটা কি দেওয়া রয়েছে? n এর মানটা যদি আমরা পূর্ণ সংখ্যা বানাতে হয় 42 করতে হবে, n এর মান 42 বসাতে হবে। আর n এর মান যদি আমরা 42 বসাই তাহলে কি এটা 84 থেকে বড়? কোনোদিনই না। n এর মান কি হবে আমাদের? 42 84 থেকে ছোট, সুতরাং এইটাই যেটা রয়েছে আমাদের, এইটা হলো আমাদের সঠিক নয়। তাহলে প্রশ্নে কি বলা হয়েছে? কোন বিবৃতিটি সঠিক নয়? তাহলে কি করব? ডি নম্বর, এটাই অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে? বাকি তিনটে আমাদের সঠিক, শুধু এটা সঠিক নয়। প্রশ্নে বের করতে বলা হয়েছে কোনটি সঠিক নয়, সুতরাং ডি আমাদের অ্যান্সার হয়ে গেল। এই প্রশ্নগুলো এক্সামে অতটা বেশি দেয় না, ঠিক আছে? তবুও তোমাদের শিখে রাখা দরকার, কখন কখন দিয়ে দেবে তার কোনো ঠিক নেই। বলা হয়েছে n একটি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 16n² প্লাস 7n প্লাস 6/n এর পূর্ণমান থেকে n এর কতগুলি মান পাওয়া যাবে সেটা বের করতে বলা হয়েছে। এটা কি একটা পূর্ণ সংখ্যা বলা হয়েছে, তাহলে আমি এটা কি লিখতে পারি? 16n² দিয়ে যদি n দিয়ে ভাগ করি, এটা কত? 16n²/n, পরেরটা কি 7n/n, আর এটা হয়ে যায় 6/n। n কেটে গেলে এখানে n কেটে যায়, n দিয়ে একটা কেটে যায়, তাহলে এটা পড়ে থাকে কত? 16n প্লাস 7/6/n। n এর মান কত হলে বলো তো এটা একটা পূর্ণ সংখ্যা হবে? তুমি বলছো এইটুকু তো n এর মান যাই বসাই না কেন পূর্ণ সংখ্যা হয়ে যাবে, n এর মান তো শূন্য হতে পারে না। n এর মান কত বসালে এটা পূর্ণ সংখ্যা হবে? তুমি বলতে পারো n এর কতগুলো মান পেয়ে যেতে পারে? n এর মান যদি আমি 1 বসাই তাহলে 6, 6/1 কি 6 হবে, মানে পুরোটা পূর্ণ সংখ্যা। এইটুকু তো আমাদের পূর্ণ সংখ্যা অলরেডি পেয়ে গেছি। n এর মান যদি 1 বসাই তাহলে কি হয়ে যাবে? 6/1, 6 হয়ে গেল, মানে কি এর সঙ্গে পূর্ণ সংখ্যার সঙ্গে 6 যোগ করলে কি পূর্ণ সংখ্যাই হবে। 2 দিয়ে যদি করো 6/2 মানে 3, এটাও পূর্ণ সংখ্যা, মানে এইটুকু আমাদের পূর্ণ সংখ্যা হলেই সম্পূর্ণটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তাই তো? এইটুকু হলো আমাদের পূর্ণ সংখ্যা। তার মানে আমি বলতে পারি এই 6/n যেটা রয়েছে এটা পূর্ণ সংখ্যা হলে পুরো সংখ্যাটাই পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তাহলে n এর মান 1 বসালে কত হয়? 6/1, 6, তাহলে এই 6 পূর্ণ সংখ্যা, মানে পুরোটা পূর্ণ সংখ্যা হলো। 2 বসালে 6/2, 3 পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা হয়ে যাবে। 3 বসালে 3/2, 6/3, 2 হয়ে যায়, 2 একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। 4 বসালে হবে? 6/4 কত হয়ে যায় আমাদের? 3/2 হয়ে যাচ্ছে, পূর্ণ সংখ্যা নয়, হবে না। কিন্তু যদি আমি 6 বসাই, 5 বসালে হবে? হবে না। 6 বসালে 6/6 মানে আমাদের 1 হয়ে যায়, এটাও একটা পূর্ণ সংখ্যা। তার মানে আমরা কটা মান পেলাম? এই 4টে মানের জন্যই আমাদের এইটা কি হয়ে যাবে? এইটা হলো আমাদের একটা পূর্ণ সংখ্যা হবে। এর চেয়ে তুমি যা বসাও, 7 বসাও, 8 বসাও, 9 বসাও, সবই ভগ্নাংশে তৈরি হয়ে যাবে, ঠিক আছে?
তার মানে আমার 1 2 3 আর 6 এই চারটে ভ্যালু পাবো, এই চারটে ভ্যালুর জন্য এই মানগুলো কি হয়ে যাবে, পূর্ণ সংখ্যা হবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। দেওয়া রয়েছে পি যদি গ্রেটার দেন আমাদের কিউ হয় আর আর যদি লেস দেন 0 হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক সেটা বলতে বলা হয়েছে। দেখো, আর এর মান লেস দেন 0 মানে কি, আর এর মান নেগেটিভ, এক কথায় বলতে গেলে আর এর মান হলো নেগেটিভ। এবার পি এর সঙ্গে যদি আমি আর কে গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে পি আর, আর এটা হয়ে যাবে কিউ আর। এবার বলো, নেগেটিভ গুণ করলে এটাও নেগেটিভ হয়ে যাবে, এটাও নেগেটিভ হয়ে যাবে, তাহলে যেহেতু পি গ্রেটার দেন কিউ ছিল, এখন কি হয়ে যাবে লেস দেন কিউ, পি আর লেস দেন কিউ আর হয়ে যাবে, তাই তো? কারণ কি, যখনই নেগেটিভ দিয়ে দুই সাইডে গুণ করি আমরা, তাহলে কি হয়ে যায়, এই চিহ্নটা উল্টো দিকে হয়ে যায়। কারণ কি, এখানে যদি তোমাকে বলা হতো, তোমাকে বলা হলো 2 > 1, ঠিক আছে? এখন যদি মাইনাস দিয়ে গুণ করে দাও, এই ধরো -3 দিয়ে গুণ করলো, তাহলে এটা কত হয়ে যাবে -6, আর এটা হয়ে যাবে -3। এবার বলো তো কোনটা বড় এর মধ্যে? -3 সব থেকে বড় এর থেকে, সুতরাং এই চিহ্নটা তখন এইভাবে চেঞ্জ হয়ে যায় মাইনাস দিয়ে যখন করবো। এবার আর কি, আর লেস দেন 0 মানে কি, আর হলো নেগেটিভ, নেগেটিভ দিয়ে গুণ করেছি মানে কি, এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। সুতরাং অ্যান্সার যেটা এ রয়েছে এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝলে কেন হলো? যদি এটা যদি পজিটিভ হতো তাহলে কিন্তু একই থেকে যেত, তাহলে এই পি আর এইটাই বড় হয়ে যেত, এইটা যেমন আছে এইদিকেই চিহ্ন হয়ে যেত, ঠিক আছে? গ্রেটার দেন কিউ আর হতো যদি পজিটিভ হতো, কিন্তু যেহেতু নেগেটিভ লেস দেন কিউ আর হলো। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে 50 নম্বর, যদি এক্স গ্রেটার দেন জেড আর এক্স গ্রেটার দেন ওয়াই হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করে করব? দেখো, এক্স এক্স লেস দেন জেড আর এক্স ওয়াই লেস দেন ওয়াই, এই দুটো আমাদেরকে দেওয়া রয়েছে। তাহলে আমি এক কাজ করি, দু সাইডে গুণ করে দিই। আমি যদি এক্স দিয়ে গুণ করি, এটা এক্স স্কোয়ার আর এটা হয়ে যায় আমাদের কত, জেড, জেড এক্স, ঠিক আছে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জে, এটা জেড এক্স হয়ে যায়। হ্যাঁ, এখানে যদি আমরা করি তাহলে আমাদের কত হয়ে যায়, এক্স স্কোয়ার লেস দেন, যদি এক্স দিয়ে গুণ করি ওয়াই, আচ্ছা এখানে জেড এক্স বানাও, এখানে যেহেতু জেড এক্স বানিয়েছি ওইখানে আমাদের জেড এক্স বানিয়ে নিই, ঠিক আছে? কারণ এখানে ওয়াই এক্স বানিয়ে আমাদের কোনো লাভ নেই। এখানে যদি তুমি গুণ করো, এখানে জেড এক্স আছে, জেড দিয়ে গুণ করো, তাহলে এটা জেড এক্স গ্রেটার দেন জেড ওয়াই হয়ে যায়। তাহলে তুমি বলো জেড এক্স, জেড ওয়াই এর মান জেড এক্স এর থেকে বড়, তাহলে এক্স স্কোয়ারের মান হলো জেড এক্স এর থেকে ছোট, আবার এইটা হলো কি হয়ে যাবে জেড এক্স এর থেকে, আবার এই জেড এক্স এর মান জেড ওয়াই এর থেকে ছোট, তাই তো? অর্থাৎ এক্স স্কোয়ার লেস দেন জেড এক্স, জেড এক্স লেস দেন হলো আবার কি জেড ওয়াই, তার মানে এইটাতে আলটিমেট কি আসতে পারি, তাহলে সব থেকে বড় কোনটা, জেড ওয়াই। তাহলে যেহেতু এক্স স্কোয়ার থেকে জেড এক্স বড়, তার থেকে আবার জেড ওয়াই বড়, তার মানে আমি বলতে পারি এক্স স্কোয়ার থেকে জেড ওয়াই অবশ্যই বড় হবে। কারণ এর থেকে এ বড়, তার থেকে আবার এ বড়, তার মানে আমরা বলতে পারি আলটিমেটলি এর থেকে এ বড় হয়ে যাবে। তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাবে, আমাদের 2 নম্বর যেটা রয়েছে, 2 নম্বর আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া কিন্তু আমরা কোনটা করতে পারি না, তাহলে কেবলমাত্র 2 যেটা রয়েছে 2 আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। দেওয়া রয়েছে, যদি এই প্রশ্নগুলো অত বেশি এক্সামে দেয় না, ঠিক আছে, খুব কমই দেয়। বলছে এক্স গ্রেটার দেন ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন পি, আবার জেড যদি লেস দেন আমাদের পি হয় তাহলে এদের মধ্যে নিম্নলিখিত কোন সম্পর্কটা সঠিক সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে কি করে করবো, এখানে প্রশ্ন একদম ইজি থাকে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন এক্সামে খুব কম দেয়, তবুও আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো ডাউট না থাকে এইসব প্রশ্ন নিয়ে। তাহলে দেখো, এখানে যদি আমি তাকাই, আমি কি বলতে, এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন হলো আমাদের কত, পি, আবার জেড হলো লেস দেন হলো পি, পি এর থেকে আবার ছোট, তার মানে এইটুকু থেকে আলটিমেট আমরা এটা লিখতে পারি গ্রেটার দেন পি, পি এর থেকে আবার ছোটকে জেড, তার মানে এইটা থেকে আমরা আলটিমেট আসতে পারি কি, জেড হলো সব থেকে ছোট, তার থেকে বড় হলো পি, তার থেকেও বড় হলো এক্স প্লাস ওয়াই, তার মানে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই যেটা রয়েছে জেড এর থেকে অবশ্যই বড়, গ্রেটার দেন জেড। তার মানে এইটা কোনটা আছে, বি যেটা রয়েছে, বি আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? কোনটা অ্যান্সার হবে, বি অ্যান্সার হবে। হ্যাঁ, চলো 52 নম্বর। 52 নম্বর কি দেওয়া রয়েছে, এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এ মাইনাস বি বাই 3.5, তাহলে কি দেওয়া রয়েছে, এ মাইনাস বি বাই 3.5 ইজ ইকুয়াল টু, যদি 4/7 হয় তাহলে বলা হচ্ছে যে এর এই মানটা কি হবে। তাহলে 3.5 দিয়ে যদি কেটে দিই, এই পাশে কত হয়ে যায়, 2 হয়ে যায়, 2 দিয়ে 4 কে কাটলে এটা 2 হয়ে যায়, তো এ মাইনাস বি এর মান ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে এ এর মান কি হয়ে যাবে, এ এর মান হয়ে যাবে 2 প্লাস বি। এবার তুমি বলো এ বড় না বি বড়? তুমি অবশ্যই বলছো এ হলো বি এর থেকে বড়, কারণ বি এর সঙ্গে 2 যোগ করার পর আমরা এ পাচ্ছি, তার মানে এ হলো বড়, তাহলে আমি বলতে পারি এ গ্রেটার দেন হলো আমাদের কি, বি।
সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না, কারণ 2 যোগ করার পর b এর সঙ্গে আমরা a পাবো। তার মানে a সবসময় হলো b এর থেকে বড়। a গ্রেটার দেন b কোনটা আছে দেখো তো? a গ্রেটার দেন b, b যেটা রয়েছে মানে a গ্রেটার দেন b বা b লেস দেন a একই ব্যাপারই তো। a যদি a হলো b এর থেকে বড় বা b হলো a এর থেকে ছোট একই ব্যাপার, তাহলে এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? দেখবে মুখ যার দিকে রয়েছে সে হলো সবসময় বড় হয়। মুখটা কার দিকে রয়েছে? এই চিহ্নটার a এর দিকে, মানে a বড়। দেখো a বড় কোনটা? এটা হয়ে গেল। ঠিক আছে? এরপর রয়েছে 13 নম্বর। যে 13 নম্বর কি দেওয়া রয়েছে যে 13 ইজ ইকুয়াল টু হলো 13 ওমেগা বাই হলো 1 মাইনাস ওমেগা। এখন প্রশ্ন করা হয়েছে 2 ওমেগা স্কোয়ারের মান কত সেটা। তাহলে কি করতে পারি আমরা এটাকে? নর্মালি যেমন অঙ্ক করে দিই। তাহলে আমরা 13 13 কেটে যায়, এটা হচ্ছে 1 পড়ে থাকে, তাহলে ক্রস গুণ করলে আমাদের কত হয়ে যায়? 1 মাইনাস ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা। তাহলে এক সাইডে নিয়ে এলে আমাদের কি হয়ে যায়? ওমেগা প্লাস ওমেগা, 2 ওমেগা ইজ ইকুয়াল টু 1, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 1/2। বের কি করতে বলা হয়েছে? 2 ওমেগা তার স্কোয়ার। ওমেগার মান কত বেরোলো? ওমেগার মান হাফ বেরিয়েছে। তাহলে 2 ওমেগা মানে কত হয়ে যাবে? 2 ওমেগা মানে হয়ে যাবে আমাদের হলো 2 গুণ হাফ, তাই তো? তার স্কোয়ার করতে বলা হয়েছে, এটার স্কোয়ার করতে বলা হয়েছে, স্কোয়ার করে দাও। এটা কেটলে 1, 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের 1 হয়ে যাবে। কোনটা অ্যান্সার হয়ে যাবে? সি যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? এরপর দেখো, এরপর দেওয়া রয়েছে 54 থেকে 57 পর্যন্ত যে কটা অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো হলো নিচের বিবৃতি অনুযায়ী আমাদের হবে, এটা আমাদের বলা হয়েছে। বলা হচ্ছে প্রথম অঙ্ক হলো শেষ অঙ্কের 5 গুণের চেয়ে বড় একটি 5 অঙ্কের সংখ্যা। 5 অঙ্কের সংখ্যা মানে কি? 5টা অঙ্ক থাকবে, 2 3 4 5। অঙ্কগুলো পুনরাবৃত্তি না করে, মানে কোনো সংখ্যা রিপিট হয় না। ঠিক আছে? মানে একটা একটা সংখ্যা এক একবারে বলা হচ্ছে প্রথম অঙ্ক হলো শেষ অঙ্কের 5 গুণের থেকে বড়। তাহলে শেষ অঙ্ক আমাদের কি হতে পারে? শেষ অঙ্ক আমি যদি 1 ধরি, 0 ধরতে পারি না, তার 5 গুণের থেকে বড় এরকম তো করা সম্ভব না। আমাদের বলা হয়েছে 5 অঙ্কের সংখ্যা, আমি এটাকে 1 ধরলাম। এর 5 গুণের থেকে বড় কি কি হতে পারে? 5 গুণের থেকে বড় হতে পারে 6, 7, 8, 9। মানে এই প্রথম সংখ্যাটা কি হতে পারে? 1 এর 5 গুণ মানে কত? 5। তার থেকে বড় কত? তার থেকে বড় হলো সংখ্যাগুলো কি হতে পারে? 6, 7, 8, 9। ঠিক আছে? এবার পরের অপশনে চলো। ফার্স্ট অপশন হয়ে গেল, হ্যাঁ। আমরা যদি 1 ধরি তাহলে তার 5 গুণের থেকে বড় কি হতে পারে? 5 1 5, 5 এর থেকে বড় কি? 6 7 8 9। প্রথম সংখ্যা এই কটা হতে পারে। বলা হচ্ছে শেষ 2 অঙ্ক দ্বারা গঠিত 2 অঙ্কের সংখ্যা দুটি মৌলিক সংখ্যার গুণফল। মানে লাস্ট দুটো সংখ্যা যেটা হবে এটা হলো দুটো মৌলিক সংখ্যার গুণফল। তাহলে কি হবে? আচ্ছা, পরের অপশনে যাই। প্রথম 3টে অঙ্কের প্রত্যেকটি বিজোড়। প্রথম 3টে যেটা রয়েছে প্রত্যেকটা আমাদের কি হবে? বিজোড় হবে। তার মানে কোনটা হতে পারে না? প্রথম 3টে মানে কি? এই 3টে প্রত্যেকটা বিজোড়, মানে 6 আমাদের হতে পারে না, এটা তো বিজোড় বলেছে। 8 হতে পারে না, তাহলে 7 আর 9 হতে পারে আমাদের। ঠিক আছে? এবারে প্রত্যেকটা বিজোড় মানে কি কি হতে পারে বলতো? 7। আর আমাদের কি আবার বলা হয়েছে সংখ্যাটিতে 3 অথবা 0 নেই, মানে সংখ্যাটার মধ্যে আমরা 3ও পাবো না আর 0ও পাবো না। তাহলে 3 বাদ 0 বাদ বাদ, সেজন্য 1 ধরেছি আমরা। তাহলে বাকি কি কি সংখ্যা রয়েছে? বাকি সংখ্যা রয়েছে আমাদের 2, 1 2 3, 3 তো হবে না, 4 5 6 7 8 9। এই কটা সংখ্যা দিয়ে আমাদের সংখ্যাটা তৈরি হবে। তার মধ্যে প্রথমে হতে পারে 7 অথবা 9 হতে পারে। পরপর 3টে মৌলিক সংখ্যা, 3টে বিজোড় সংখ্যা, মানে 7 এর পরে কি লিখতে পারো? 1 হতে পারে। আর কি আছে? 1 5 7 আর 9, 1 5 7 9 এটা রয়েছে। বলছে লাস্ট দুটো সংখ্যা যেটা রয়েছে দুটো মৌলিক সংখ্যার গুণফল। আচ্ছা, দুটো মৌলিক সংখ্যার গুণফল কি কি হতে পারে বলতো? মৌলিক সংখ্যার গুণফল মানে কি? দুটো বিজোড় সংখ্যা দিয়ে 51 হতে পারে, 3 17 51, 3 গুণ 17। আর কি কি বানাতে পারো? 57, 3 গুণ 19। ঠিক। আর হতে পারে আর কি কি হতে পারে? 3 গুণ 3 17 51 বানাতে পারো, 57 বানাতে পারো। 8 দিয়ে বানালে কি বলা হয়েছে? শেষ 2 অঙ্ক দ্বারা গঠিত, মানে লাস্ট দুটো। ও সরি সরি, 57 তো আমাদের হবে না, কারণ কি আমাদের বলা হয়েছে কি লাস্ট দুটো সংখ্যা দুটো মৌলিক সংখ্যার গঠিত। তাহলে লাস্ট দুটো সংখ্যা কি কি হতে পারে আমাদের? আমরা যদি বসাই মৌলিক সংখ্যা কি কি দ্বারা গঠিত, 51 হতে পারে। 61 তো দুটো সংখ্যা দিয়ে গুণ করে হয় না। 71ও তো আমাদের মৌলিক সংখ্যা হয় না। আর কি হতে পারে? 41 মৌলিক সংখ্যা হয় না, 31 মৌলিক সংখ্যা হয় না, 11 মৌলিক সংখ্যা হয় না, 21 হতে পারে। ঠিক আছে? 21, 51, 71 হয় না, 81 গুণ করলে হয় 91 মৌলিক সংখ্যা। মানে লাস্ট দুটো সংখ্যা আমাদের কি কি হতে পারে বলতো? হয় 51, না 21, না 81 হবে, কারণ যেহেতু লাস্ট সংখ্যাটা আমাদের 1 রয়েছে। ঠিক আছে? লাস্ট সংখ্যা 1 রয়েছে, মানে এখানে আমি যদি 5 বসাই,
তাহলে আমার সংখ্যাটা কি হবে, এখানে যদি আমি 5 কে বসিয়ে দিই তাহলে আমাদের বলা হয়েছে কি, এখানে 5 বসালে আর এই তিনটে মৌলিক সংখ্যা কি কি রয়েছে, এখানে 5 বসালাম আর এখানে কি হতে হবে, 7 বসিয়ে দাও প্রথমে, 6 তো আমাদের হবে না, 7 বসালে আমাদের সংখ্যাটা কি আছে, 7। এইটাও একটা আমাদের কি প্রথম তিনটেই বলা হয়েছে কি বিজোড় সংখ্যা, তার মানে 7 এর পরে 9 হতে পারে, 9 এর পরে আর বিজোড় সংখ্যা কি আছে, 7 9, 7 9 5, 1, 1 নেওয়া হয়ে গেছে, 5 নেওয়া হয়ে গেছে। তো মৌলিক সংখ্যা কি কি আছে, 1 5 7 9, তাহলে 1 5 7 9, তার মানে এটা হওয়া সম্ভব নয়, এটা 5 হবে না আমাদের, কারণ কি তিনটে আমাদের বিজোড় সংখ্যা নিতে বলেছে, এটা বিজোড় সংখ্যা যদি এখানে নিয়ে নিই তাহলে এখানে আর আমরা বানাতে পারছি না, তাহলে আমরা এটা কত হবে, এইটা হলো আমাদের এইটা হলো আমাদের 5 5 7 9, এটা কত হতে পারে, হয় 21 না 81, এই দুটো হতে পারে, 51 আমাদের হবে না, কারণ কি দেখো তিনটে বিজোড় সংখ্যা আছে আমাদের, চারটে বিজোড় সংখ্যা, 1 5 7 9, 1 অলরেডি নিয়ে নিয়েছে আর প্রথম তিনটে বিজোড় সংখ্যা হতে হবে বলেছে, তাহলে প্রথম তিনটে কি হতে পারে, 7 9 5 হতে পারে, তাহলে এখানে কি বসাতে পারবো, হয় 2 না 8 হতে পারে, তাই তো? তার মানে সংখ্যাটা আমাদের কি কি হতে পারে বলতো? এবার দেখো এইটা রয়েছে 81, 81 কি দুটো মৌলিক সংখ্যা দিয়ে আমরা গঠিত করতে পারি? না, 81 হলো 3 গুণ 27, এটা মৌলিক সংখ্যা নয়, তার মানে এই সংখ্যাটা আমার 21 হবে, এটা 21 হবে, এখানে কত হতে পারে, 7 9 5 হতে পারে, ঠিক আছে? আর আরেকটা সংখ্যা হতে পারে 9, 7 9 5 হলো, আর হতে পারে এই দুটো চেঞ্জ করে, ঠিক আছে, 9 7 9 7 5 2 1, বুঝতে পারলে, দুটোই হতে পারে, একটা হয় 7 9 5 2 1 অথবা 9 7 5 2 1, এই দুটোই হতে পারে, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, এইবার এইটা হলো সংখ্যা দুটো পেলাম, একটা হলো 9 7, কি কি পেলাম, হয় সংখ্যাটা হলো 7 9 5 2 1 অথবা 9 7 5 2 1, এই দুটোই হতে পারে সংখ্যা দুটো, ঠিক আছে? 7 9 5 2 1 আর 9 7 5 2 1। অঙ্ক কি ঠিক করলাম, প্রথম অঙ্ক হলো শেষ অঙ্কের 5 গুণ 1 জনের প্রায় শেষ দুটো অঙ্ক দ্বারা গঠিত দুই অঙ্কের দুটি মৌলিক সংখ্যা দ্বারা গঠিত, ঠিক আছে, কিন্তু বিজোড় সংখ্যা, সংখ্যাটা হচ্ছে 3 আর এই নয়, হ্যাঁ, হতে পারে 7 9 5 2 1 হতে পারে, অথবা 9 7 5 2 1 হতে পারে, আর কিছু হতে পারে কি, 9 7 কে চেঞ্জ করলাম আমরা, প্রথমে তো 5 বসানো আমাদের সম্ভব না, 7 5 9 2 1 হতে পারে, 7 5 9 2 1, 7 5 9 2 1, আর একটা হতে 7 5 9 2 1 হতে পারে, আর একটা কত হতে পারে, আর একটা হতে পারে 9 7 কে চেঞ্জ করে দেওয়া যায়, এটা 9 7 হয়েছে তো, আর একটা হতে পারে 9 5 7 2 1, এই চারটে সংখ্যা আমরা তৈরি করতে পারি এটা দিয়ে, ঠিক আছে? 5 অঙ্ক পূর্ণ হবে 7 9 5 2 1, ঠিক আছে, তাহলে এই কটা সংখ্যা আমাদের হতে পারে। এইবার আমাদের প্রশ্ন কি এসছে, বলা হচ্ছে যে সংখ্যাটির দ্বিতীয় অঙ্কটি, অঙ্ক কত, দ্বিতীয় অঙ্ক যেটা রয়েছে সেটা কত, 7 হতে পারে, 9 হতে পারে, 7 হতে পারে, 5 হতে পারে, 9 7 5 তিনটেই হতে পারে, তার মানে কোনটা হতে পারে না, এইটা আমাদের হতে পারে না, নির্ণয় করা সম্ভব নয়। দ্বিতীয় অঙ্ক কত, 5 হতে পারে, 9 হতে পারে, 7 হতে পারে, তিনটেই হতে পারে আমাদের দ্বিতীয় অঙ্ক, তাই তো? 9 7 5, দেখো দ্বিতীয় অঙ্ক কি, 9 7 5, 9 7 5, এটা আমাদের বলা হয়েছে দ্বিতীয় অঙ্কটা কত হতে পারে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলো, নেক্সট সেম প্রশ্ন, ওই যে যে প্রশ্নটা করলাম এই প্রশ্নটাই, ঠিক আছে?
ওই যেই সংখ্যাটা বলা হয়েছে সংখ্যাটির শেষ অঙ্কটা কত সেটা বের করতে বলা হয়েছে। শেষ অঙ্ক কত আমাদের 1 পেয়েছি। কারণ দেখো শেষ অঙ্ক কোনটা আমাদের 1 পেয়েছি প্রত্যেকটা। একক ঘরের সংখ্যা আমাদের কি 1 পেয়েছি। তারপরের প্রশ্ন চলো, 55 উপর 56। সংখ্যাটির বৃহত্তম অঙ্ক কত? 9। সব থেকে বড় কত সংখ্যা দিয়ে গঠিত করেছি আমরা? 9 দিয়ে। তাহলে 9 হয়ে যাবে। বলা হয়েছে নিম্নলিখিত কোন সংখ্যাটি একটি উৎপাদক, কোনটির উৎপাদক এটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে দেখো আমাদের সংখ্যাটা কি 7 9 5 2 1। ঠিক আছে, একটা সংখ্যাই নেই, 7 9 5 2 1। বলা হয়েছে নিম্নলিখিত কোনটির উৎপাদক। দেখো কারণ কি শেষ দুটো সংখ্যা আমরা দেখবো 2 দিয়ে কি জোড় সংখ্যা না, 2 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 3 আর 9 রয়েছে। দেখো সংখ্যাগুলি অল্টারনেটিভ করে লিখেছি, যে কোনো একটা সংখ্যা চেক করলে আমরা বুঝতে পারবো। যোগ করো, 7 আর 9 16, 16 আর 5 21, 21 আর 3 24, 24 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 3 দিয়ে। সুতরাং 3 এর উৎপাদক 9 দিয়ে পারি না, মানে 9ও আমাদের অ্যান্সার হবে না। তুমি যদি অন্য সংখ্যা যেটা রয়েছে 97521 একেও চেক করো, একই ব্যাপার। কারণ কি যোগ করেই আমরা দেখবো, যোগ করলে যদি যোগফল সেই 24ই আসবে আমাদের। ঠিক আছে, তো সংখ্যাটা কি আমাদের 3 দ্বারা 3 এর একটি উৎপাদক। ঠিক আছে, বলা হয়েছে কি 58 নম্বর পরের প্রশ্ন, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। প্রশ্ন অনেকের আছে এক কি মৌলিক সংখ্যা? না, এক কোনো মৌলিকও নয়, যৌগিকও নয়। ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। ম্যাক্সিমাম কি অনেকে ভুল করে ফেলে, এক লিখে ফেলে। হ্যাঁ, পরের প্রশ্ন কি বলা হয়েছে? নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। বলছে এক, এক্স ও ওয়াই যৌগিক সংখ্যা, তাহলে এক্স প্লাস ওয়াই সর্বদাই যৌগিক হবে? না, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যদি দেখো যৌগিক সংখ্যা মানে কি, যে মৌলিক নয়, মানে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাতে ভাগ করতে পারি। যেমন তুমি দুটো যৌগিক সংখ্যা বলো, একটা 25 আর একটা ধরো 6। এই দুটোকে যোগ করলে দুটোই কি যৌগিক সংখ্যা, কিন্তু ওই দুটো যোগ করলে আমার আসতে কত? 31। তাহলে কি যৌগিক হতেই হবে? 31 একটা আবার মৌলিক সংখ্যা। দুটো যৌগিক সংখ্যা যোগ করলাম, 31 একটা মৌলিক সংখ্যা। সেরকম তুমি যদি দেখো আবার উল্টোও দেখো, যদি 25 যোগ 9 তাহলে কত হচ্ছে? 36। এটা আবার যৌগিক সংখ্যা হচ্ছে, মানে যৌগিকও হতে পারে, মৌলিকও হতে পারে। তুমি যদি আবার এইটা দেখো, আমার ধরো 25 প্লাস 4, দুটো যৌগিক সংখ্যা 25 প্লাস 29 আবার মৌলিক হলো। তার মানে মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তা সর্বদা যৌগিক হবে এরকম না, তার মানে এটা ভুল আছে। 1 নম্বর ভুল আছে। হ্যাঁ, 2 নম্বর বলছে এমন কোনো প্রকৃত সংখ্যা নেই যেটি মৌলিক বা যৌগিক নয়। হ্যাঁ আছে তো, এক এক মৌলিক বা যৌগিক নয়, তার মানে এটাও আমাদের ভুল। তাহলে উপরোক্ত কোন বিবৃতিটি সঠিক? 1 ও 2 কোনোটিই সঠিক নয়, দুটোই আমাদের ভুল। ঠিক আছে, কারণ এমন সংখ্যা আছে যেটা মৌলিক যৌগিক নয়, সেটা হলো 1। ঠিক আছে, চলো পরের প্রশ্নের দিকে চলে যাই। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন 60 নম্বর দেওয়া রয়েছে যে 0 থেকে, এই প্রশ্নগুলো এক্সামে আসার মতো। ঠিক আছে, অন্য প্রশ্ন যেগুলো আছে সেগুলো অতটা আসে না, কিন্তু এই প্রশ্নগুলো আমাদের এক্সামে আসে। হচ্ছে 0 থেকে 50 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। দেখো মৌলিক সংখ্যা বের করবার জন্য আমি তোমাদেরকে একটা সূত্র বলছি, সূত্রটা তোমরা মনে রেখে দেবে, তাহলে তোমরা ইজিলি কিন্তু অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, সেই সূত্রটা কি? সূত্রটা আমি তোমাদেরকে বলছি, তোমরা জাস্ট এমনি মনে রেখে দাও। দেখো প্রথমে আমি বড় করে বলছি, তারপরে তোমাকে বলছি। দেখো যদি তোমাকে কখনো বলা হয় 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, তুমি বলবে 25টা। আবার 100 থেকে যদি 200 পর্যন্ত বলা হয়, মানে সরি 101 থেকে, 100 তো হয়ে গেল, 101 থেকে 200 পর্যন্ত আমাদের কতগুলো থাকে? 21টা। ঠিক আছে, 201 থেকে আমাদের যদি বলা হয় 300 পর্যন্ত কতগুলো, তুমি বলবে 16টা। ঠিক আছে, তারপরে আবার 301 থেকে যদি 400 বলা হয়, আমি তারপরে আবার বলছি 0 থেকে 50 এটাও বলছি, তোমাদের কোনো নেই। যদি এ বলা হয় এর 16টা। আবার 401 থেকে যদি 500 বলা হয়, এটাকে সবাই লিখে রাখো। ঠিক আছে, 500 পর্যন্ত বলা হয় তাহলে 17টা। আবার কি হয়, 501 থেকে যদি বলো 501 থেকে তুমি যদি 600 পর্যন্ত বলো, তাহলে এখানে আমাদের হয়ে যায় 14টা। ঠিক আছে, এবার মনে রাখার ট্রিক আমি তোমাদেরকে পরে বলছি। তারপরে 601 থেকে 700 পর্যন্ত আমাদের কতগুলো থাকে? 601 থেকে 700 পর্যন্ত 16টা থাকে। আবার 701 থেকে 800 পর্যন্ত যদি তুমি বলো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের থাকে হলো 701 থেকে 800, না মানে এর ক্ষেত্রে 14 16 14, এতেও 14টা থাকে আমাদের। আবার 801 থেকে 900 পর্যন্ত কতগুলো থাকে? 900 পর্যন্ত এখানে থাকে আমাদের হলো এখানে 15টা। হ্যাঁ, আবার 901 থেকে যদি 1000 পর্যন্ত বলো, 1000 পর্যন্ত থাকে আমাদের হলো 14টা। আর যদি 1 থেকে 1000 পর্যন্ত বলা হয়, 1 থেকে 1000 তুমি বলবে 1 থেকে 1000 হলো 168টা। এইবার আমি তোমাদেরকে প্রশ্নের দিকে আসছি, এইটা মনে রাখো।
কি করে তোমরা মনে রাখবে, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে বলছি। দেখো, এক থেকে জেনারেলি জিজ্ঞেস করে 1 থেকে 100 কত 25টা, আর 101 থেকে 200 কত 21টা, এই দুটো জেনারেলি সবসময় জিজ্ঞেস করে। আর যদি তোমাকে আর 1 থেকে 1000 পর্যন্ত মাঝে মাঝে জিজ্ঞেস করে, টোটাল হলো 168টা। ঠিক আছে, 0 থেকে 50-এর প্রশ্নে পরে আসছি। তো তোমার মনে রাখার সূত্র কি? 25, 21, 16, 16, 17, 14, 16, 14, 15, 14, এটুকু মনে রাখতে পারবে সবাই? কি লিখবে? প্রথমটা 25, তারপরটা 21, এই দুটো তো তোমাদের মনে রাখতে হবে। এরপর তোমাদের কি? 16, 16, 17, 14, 16, 14, 15, 14 হয়ে গেল। কি এই দুটো হলো 1 থেকে 100, 101 থেকে 200, তারপরে কি 16, 16 মানে 301 থেকে 201 থেকে 300, 301 থেকে 400, এইভাবে মনে রাখবে। কি 25, 21 এটা তো মনেই থাকবে সবার। তারপরে 16, 16, 17, 14, 16, 14, 15, 14। এবার প্রশ্ন হলো, যখন তোমাকে 1 থেকে 100 পর্যন্ত জিজ্ঞেস করবে, যেমন 1 থেকে 50 পর্যন্ত জিজ্ঞেস করেছে, সেই ক্ষেত্রে তুমি কি করে করবে? যে কতগুলো তোমার সংখ্যা আছে সেইগুলো তোমাকে তোমাকে জানার জন্য তোমাকে একটা একটা জিনিস সেই জন্য তোমাকে একটা মনে রাখতে হবে, ঠিক আছে? তোমাকে যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত কটা, তুমি বলবে 25টা। এটা তো তুমি বলে দেবে। কিন্তু তোমাকে যখন উল্টো বলা হচ্ছে যে তোমাকে 1 থেকে 10 কত, 11 থেকে 20 কত, ঠিক আছে, এইগুলো তোমাকে 20 থেকে 21 থেকে 30 কত, ঠিক আছে, 31 থেকে 40টা কত, 41 থেকে আমাদের 50 পর্যন্ত কত, ঠিক আছে, এইভাবে আমাদের ইয়ে আসছে। তারপরে কত, 51 থেকে আমাদের কত 60, 61 থেকে আমাদের হলো 70, আর 71 থেকে 80, 81 থেকে আমাদের হলো 90, আর 91 থেকে 100। টোটাল 100কে এইভাবে আমরা ভাঙতে পারি। এবার তোমার মনে রাখার জন্য যেইটা আমি তোমাদেরকে বলছি সেটা হলো, সেটা কি, এই ট্রিকটা তোমরা সবাই মনে রেখে দেবে। মানে ওইটা যেমন মনে রাখলে ওই রকম এইভাবেও যদি মনে রেখে দাও, তাহলে ইজিলি তোমাদের এটা হয়ে যাবে। দেখো, সেটা কি তোমার মনে রাখবে 1 থেকে 10 পর্যন্ত, অন্য কালার নিয়ে নেবে, হ্যাঁ? 1 থেকে 10 পর্যন্ত থাকে 4টে, ঠিক আছে। আবার 10 থেকে 11 থেকে 20 পর্যন্তও থাকে 4টে। তারপরে থাকে কত, 21 থেকে 30 পর্যন্ত দুটো থাকে। আবার 31 থেকে 40 যেটা রয়েছে, সেখানেও আমাদের দুটো থাকে, ঠিক আছে। তারপরটা আমাদের কত থাকে, 41 থেকে 50 পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে 41 থেকে 50 পর্যন্ত থাকে আমাদের 3টে। আর 51 থেকে এই পর্যন্ত থাকে আমাদের দুটো, 60 পর্যন্ত। তারপরটা আমাদের হলো কটা থাকে, 2, এইটাও তো 3 থাকে, ঠিক আছে। আর তারপরে 2, তারপরে 1, একটা। এবার প্রশ্ন আমি তোমাদেরকে বলছি, মনে রাখবে কি করে। এবার চলো আমি সবকটা তোমাদের বলি, সবকটা মনে রাখবে। দেখো, 1 থেকে 1000 পর্যন্ত তোমরা পড়েছো 25, 21, তো 25 কি কি মনে রাখো, 25, 21, তারপরে 16, 16, 17, 14, 16, 14, 15, 14, 1000 অব্দি হয়ে গেল, টোটাল 168। যখন 1 থেকে 100 পর্যন্ত বলবে, তুমি মনে রাখবে 44, তার অর্ধেক কত 22, এবার 32, তার উল্টো কত 23, আর শেষে 21। কি মনে রাখবে, 44 তার অর্ধেক 22, 32-এর উল্টো কত 23, আর শেষে কত 21। তাহলে সংখ্যা কত? আমাদের বলা হয়েছে 1 থেকে 50, তাহলে তুমি কি বলবো, প্রথমটা 4টে, তারপরটা 4টে, তারপরটা 22, আর তারপরটা কত 32, মানে 3। তাহলে 1, 2, 3, 4, 5, 50 পর্যন্ত হয়ে গেল। কটা হলো, 4 আর 4 8, 8 আর 4 12, আর 3 15টা। তাহলে টোটাল কটা থাকবে, 15টা, ঠিক আছে। এবার তোমাকে যা জিজ্ঞেস করুক, তুমি 1 থেকে 1000 পর্যন্ত ইজিলি বলে দিতে পারবে, তাই তো? 1 থেকে 1000 পর্যন্ত যদি ইজিলি বলে দিতে পারবে। চলো, আর কোনো প্রশ্ন আছে কি? নেই। যদি তোমাকে ধরো এই সেম একটা প্রশ্ন এইভাবে বলা হলো, আচ্ছা এই প্রশ্নটা করিয়ে নি, তারপরে তোমাদের, আচ্ছা তোমাকে বলা হলো যে 70 থেকে 90 পর্যন্ত কতগুলো আমাদের, আচ্ছা 70 না, ধরো 40 থেকে 90 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, তুমি কি করে বের করবে এটাকে? তুমি কি জানো? তুমি জানো যে আমাদের প্রথম কটা কত হয়ে যায় আমাদের, 4, 4, তার অর্ধেক কত 22, তারপরে কত হয়ে যায় 32, তার উল্টো কত 23, তার শেষে 21। তাহলে এখন আমার বলছে 40, 40 মানে 1, 2, 3, 4, 40 থেকে, 40 থেকে বলেছে মানে কি 40 পর্যন্ত হয়ে গেল। তারপর থেকে দেখো তো 3, 2 এই পর্যন্ত, আর এই 90 পর্যন্ত এইটুকু। তাহলে 3 আর 2 5, 5 আর 5 10, আর 2 12টা। তাহলে এখানে কতটা হয়ে যাবে, 12টা হয়ে যাবে, ঠিক আছে। যদি এরকম প্রশ্ন করে 40 থেকে 90, 40 থেকে 70 বললো, তুমি কি করবে?
তাহলে 5 দিয়ে গুণ, 3, এটা 60, এটা 70, মানে 3 আর 4 কত, 7টা। এরকম ইজিলি বলে দিতে পারবে। বলেছে কোনো মৌলিক সংখ্যা 143 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। দেখো 143 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 143 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তার মানে কি, সংখ্যাটা হলো 143 থেকে যদি আমি 3 বাদ দিই প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে, তাহলে পড়ে থাকে কত, 140। মানে এর ভিতরে কোন সংখ্যা আছে যেটা 140 কে কমপ্লিটলি ভাগ করতে পারবে? 2 দিয়ে ভাগ করতে পারি, হ্যাঁ, কিন্তু 11 দিয়ে ভাগ করতে পারি না। ভাগশেষ থেকে যা কমপ্লিট ভাগ হয় কি ভাগ হয় না। 3 ভাগশেষ থাকবে না, 3 এক্সট্রা, 3 টাকে বাদ দিয়ে দিলাম, তাহলে 140 হলো। তাহলে 2 দিয়ে আমরা কমপ্লিট ভাগ করা যায়, মানে এখন যেটা পড়ে রয়েছে ভাগশেষ বাদে এটা কমপ্লিট ভাগ হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করতে পারি, 11 দিয়েও পারি না, 11 দিয়ে পারি না, দেখলাম এটাও হবে না। 3 দিয়ে ভাগ করতে পারি না, 7 দিয়ে পারি, কিন্তু 3 দিয়ে কমপ্লিট ভাগ যায় না, যারা রেখে 5 হচ্ছে। এবার 5 দিয়ে করলে, হ্যাঁ 5 দিয়ে শেষে শূন্য, 5 দিয়ে করি, 7 দিয়ে, 7 দুগুণে 14 হয়ে যায়। তার মানে আমার সংখ্যাটা কোন হয়ে যাবে, এটা হয়ে যাবে। যখনই বলেছে 3 ভাগশেষ থাকবে, আমাদের ফার্স্ট কাজ কি হলো, 3 মাইনাস করে দিন। এবার যে সংখ্যাটা আছে এবার দেখবো কোন সংখ্যা দিয়ে কমপ্লিট ভাগ যাচ্ছে, সেটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলা হয়েছে 62 নম্বর, প্রথম 4টি মৌলিক সংখ্যার যোগফল কত? তাহলে প্রথম 4টি মৌলিক সংখ্যা কি আছে, 2, তারপরে কত, 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, এই কটা মৌলিক সংখ্যা। তো 5 আর 7 12, 12 আর 3 15, আর 2 17, তাহলে অ্যান্সার কত হলো, 17। আচ্ছা, যদি তোমাকে বলা হয় জোড় মৌলিক সংখ্যা কি সম্ভব? হ্যাঁ, 2 একমাত্র মৌলিক সংখ্যা যেটি হলো জোড় সংখ্যা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 63 নম্বর। বলা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? আগে বলো তো 1 থেকে 20 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে? তুমি বলবে 4 + 4, 8টা মৌলিক সংখ্যা আছে। তাই তো, আমরা 44, 22, 32, 23 আর 21 যে সূত্র পড়লাম। হুম, তাহলে হুম, এটা এবার বলা হয়েছে কি মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে তুমি বের করো, ফার্স্ট মৌলিক সংখ্যা কত, 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, 9 মৌলিক সংখ্যা না, 11, তারপরে কত, 13, 15 মৌলিক সংখ্যা না, 3 5 15 ভাগ করা যায়, 17, আর এটা হলো 19। তাহলে যোগফল কত হয়ে যাবে? যখনই বলছি যোগফল তাহলে আমরা করে ফেলি। 19 আর 11 কত হয়ে যায় বলো তো? আচ্ছা, পরপরই করতে থাকো। 19 আর 17 আমাদের কত হয়ে যায়, 36, 36 আর 13 হয়ে যায় আমাদের 49, 49 আর 11 হলো 60, 60 67, 67 5 72, 72 আর 5 77, কোনটা অ্যান্সার চলে এলো? সি যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার চলে এলো। আবার যোগ করো, 5 আর 5 10 আর 7 17 আর 11 হলো আমাদের 28, 28 আর 13 হলো 41, 41 আর 17 হলো আমাদের 8, 41 আর 17 হলো 58, 58 আর 20 68, 58 আর 20 কি হয়ে যায়, 58 আর 20 78, তার থেকে 1 কম মানে 77, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক ঠিক আছে, পরে 64 নম্বর, এই প্রশ্নগুলো আসার মতো প্রশ্ন। ঠিক আছে, প্রথম দিকের প্রশ্নগুলো অতটা বেশি না। বলা হচ্ছে 10 থেকে 50 এর মধ্যবর্তী n একটি মৌলিক সংখ্যা যেটি অঙ্কগুলির স্থান পরিবর্তন করলে একই থাকে। এবার তুমি বলো 10 থেকে 50 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলো দুটো অঙ্ক স্থান করলে পরিবর্তন করলে একই থাকবে? তার মানে কি দুটো সংখ্যাই সেম। এরকম কি কি হতে পারে, 11 হতে পারে, দুটো সংখ্যাই সেম, সেই জন্য জায়গা পরিবর্তন করলেও একক দশক পরিবর্তন করলেও একই থাকে। 22 হতে পারে, 33 হতে পারে, 44 হতে পারে। এই 4টে সংখ্যাই আছে তো, যেটা দুটোই সেম সংখ্যা দিয়ে গঠিত, সেই জন্য এদেরকে জায়গা পরিবর্তন করলেও সেমই থাকে। এবার আমাদের প্রশ্ন কি, প্রশ্ন হলো তাহলে যেটা মৌলিক সংখ্যা, তুমি বলো এর মধ্যে কি 11 একমাত্র মৌলিক সংখ্যা, 22 কি মৌলিক না, 2 দিয়ে যায়, 11 দিয়ে যায়, এটা মৌলিক না। 33 11 দিয়ে ভাগ করা যায়, 44 কে 11 দিয়ে ভাগ করতে পারছি, ঠিক আছে, 4 দিয়ে ভাগ করতে পারছি, 33 কে 3 দিয়ে ভাগ করতে পারছি, অনেক কিছু ভাগ করতে পারছি। তাহলে সংখ্যাটা কত, মৌলিক সংখ্যাটা 11। এখন বলা হয়েছে তার বর্গ কত, বর্গ কত, 11 স্কোয়ার মানে 1 2, কোনটা হয়ে যাবে, এ যেটা রয়েছে এটা। এই এক্সামে এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, এটা ভালো প্রশ্ন। এরপর লাস্ট কোয়েশ্চেন করাচ্ছি আজকের এই ভিডিও, বলছে 6 থেকে বড় কোন মৌলিক সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? মনে রাখবে, যে কোনো মৌলিক সংখ্যাকে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, যে কোনো মৌলিক সংখ্যাকে, তার ভাগশেষ হয় আমাদের 1 আসবে, অথবা আমাদের ভাগশেষ 5 আসবে। অর্থাৎ কোনটা অ্যান্সার হয়ে যাবে, সি যেটা, সেটা অ্যান্সার হয়ে যাবে, 6 থেকে বড় যে কোনো মৌলিক সংখ্যা। ঠিক আছে, তুমি চেক করে দেখতে পারো। সেই জন্য মৌলিক সংখ্যা চেক করার জন্য আমরা একটা সূত্র ইউজ করি, 6n + -1, এই সূত্র আমরা ইউজ করি। ঠিক আছে, এবার কি তুমি চেক করে দেখতে পারো 6 থেকে বড় মৌলিক সংখ্যা কত, 7, 7কে যদি 6 দিয়ে ভাগ করো কত, 6 1 6, ভাগশেষ কত পড়ে থাকে, 1। 6 থেকে বড় মৌলিক সংখ্যা 11, 11কে যদি 6 দিয়ে ভাগ করো দেখো তো 6 6 1 6, পড়ে থাকে কত, 5। তার থেকে বড় দেখো 17 মৌলিক সংখ্যা, 6 দিয়ে ভাগ করো দেখো, তোমার 6 দুগুণে 12, পড়ে থাকে কত, 5। 19 মৌলিক সংখ্যা, 6 দিয়ে করো, 3 6 18, পড়ে থাকে কত, 1। এরকম 23 করো, 6 দিয়ে করো, 6 দিয়ে করলে আমাদের 3 6 18, পড়ে থাকে কত, 5। তারপরে 31 করো, 31 কে যদি করো আমাদের
ছয় দিয়ে 5 ছক 30, পড়ে থাকে কত 1। দেখছো প্রত্যেক ক্ষেত্রে হয় 5 না হলে 1। তুমি 29 কেও দেখতে পারো, 29 কে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে আমাদের কত হয়ে যায় 4 ছক 24, পড়ে থাকে কত 5। হয় 5 না হলে 1, সব সময় থাকবে। যে কোনো মৌলিক সংখ্যা 6 এর থেকে বড় তাকে যদি 6 দিয়ে ভাগ করি আমাদের হয় 5 না হলে আমাদের হলো 1 পড়ে থাকবে। আচ্ছা, তো ফ্রেন্ডস আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটাকে লাইক এবং শেয়ার প্রত্যেকেই কিন্তু করে দাও, লাইক এবং শেয়ার করে দাও প্রত্যেকে, ঠিক আছে? আর আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে। এই ভিডিওর শেষ শেষ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওই প্রশ্নগুলো এক্সামে আসার মতো, কিন্তু প্রথম দিকের যে প্রশ্নগুলো করালাম ওইগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। আর আমি তোমাদেরকে এই ভিডিওতে যেই প্রশ্ন তোমাদেরকে আমি শেখালাম যে যে 1 থেকে 1000 পর্যন্ত মনে রাখার জন্য, সেই ট্রিকটা তোমরা কিন্তু প্রত্যেকে মনে রাখবে, তাহলে ইজিলি যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবে। এবং ভিডিওটাকে লাইক শেয়ার করো, তোমাদের প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।